আজ আমি এমন একটি চাউমিনের রেসিপি নিয়ে এসেছি যেটা ভেজিটেরিয়ানরাও খেতে পারবে আর ননভেজরাও উপভোগ করতে পারবে। একসাথে সবজি এবং ডিমের টুইস্ট, যেটা অপূর্ব সুস্বাদু হয়, দেখতেও যেমন কালারফুল সেরকম কিন্তু খেতেও সুস্বাদু। তো একবার এরকম রেসিপি যদি বানান চাউমিনের, তাহলে কিন্তু এই রেসিপিটাই বারবার বানাতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আর দেরি না করে এবার রেসিপি কিন্তু ছটপট করে শুরু করা যাক। চাউমিন বানানোর জন্য প্রথমে আগে চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি এখানে জল চাপিয়ে দিয়েছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিনটা। এখানে আমি একটু লম্বা সাইজের যে চাউমিনটা হয় সেটা নিয়েছি, আর সেটাকে কিন্তু আমি একদম পুরোপুরি গুঁড়ো করিনি, মোটামুটি মাঝে মাঝে একটু ভেঙে দিয়েছি। এবার এই চাউমিনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিতে হবে হালকা করে। চাউমিন কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে। আর চাউমিনটা কিন্তু একেবারে নরম হয়ে গেলে খেতেও এতটা ভালো লাগবে না, আর দেখতেও খুব একটা ভালো লাগবে না। তো চাউমিনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধও হয়ে যায় আর একটার গায়ে একটা না লাগে। তো দেখুন, এরকম জাস্ট হালকাভাবে আমি নেড়ে ছেড়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে এবার এটা জলটাকে ঝেড়ে নেব। একটা ফুটো এরকম ঝুড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জলটাকে ঝেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে এর মধ্যে যে চিটালো ভাবটা আছে, স্ট্রাচটা আছে, সেটা কিন্তু বেরিয়ে যাবে এই জলটা দিলে। এবার 1 চামচের মতো সাদা তেল আমি হাতে নিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই চাউমিনটার মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু মাখিয়ে দেবো। যেহেতু জল দিয়ে দিচ্ছি, চাউমিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই 1 চামচ তেলটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটার গায়ে কিন্তু এই তেলটা লেগে যায়। তাহলে কিন্তু একদম চাউমিনটা হবে ঝুরঝুরে। এবার আমি ডিমটাকে ভেঙে নেব। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি চাউমিনের পরিমাপ অনুযায়ী। আপনারা ডিমটা কমা বাড়া করতে পারেন, বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। ডিমটাকে আমি এই কড়াইতে ভেজে নিচ্ছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি চাউমিনটাও বানাবো। তো যারা ভেজ খাবেন তাদের অবশ্যই বলবো ডিমটা আলাদা একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন। কারণ যারা ভেজ খান তারা কিন্তু এই ডিমের কড়াইতে রান্নাটা একদমই পছন্দ করবেন না, সেজন্য ডিমটাকে অবশ্যই আপনারা আলাদা করে ভেজে নিতে পারেন। ডিমটার মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে ডিমটাকে ভুজিয়ে বানিয়ে নেব। ডিমটাকে এরকম একটু নাড়াচাড়া করলে কিন্তু এরকম ড্রাই হয়ে যাবে, আর একটু ডালা ডালা পাকিয়ে যাবে। ডালাগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি, খুন্তি দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি। দিয়ে খুব একটা লাল করে ভাজতে হবে না, জাস্ট নাড়াচাড়া করে এরকম যখন একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে ডিমটা হয়ে গেছে। ডিমের ভুজিটাকে এবার একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল। এবারে কিন্তু তেলের পরিমাণটা একেবারেই কম দেব, কারণ চাউমিনে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। তো সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। দেওয়ার পর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, যেহেতু এর ফ্লেভারটা কিন্তু একটু গার্লিক ফ্লেভার আসবে, সেই জন্য কিন্তু আমি এখানে রসুন কুচিটা একটু বেশি দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়েই সঙ্গে সঙ্গে গাজরটা দিয়ে দেবো। পাতলা করে গাজরটাকে কেটে রেখেছি ছোটো ছোটো। সেই গাজরটাকে নাড়াচাড়া করবো 1 মিনিটের মতো। গাজরটা যেহেতু একটু শক্ত, সেজন্য কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবো না, তবে একটু হালকা 2 মিনিটের মতো নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতো মটরশুঁটি। মটরশুঁটিটাকেও দেওয়ার পর এবার দিয়ে দেবো সঙ্গে সঙ্গে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিন্তু প্রথমে দিইনি। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলে পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা সেটা চলে যাবে আর একেবারে নরম হয়ে ঘেঁটে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর এবার লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে এবার সমস্ত সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে একটু হালকা নরম করে নেব। খুব একটা কিন্তু বেশি নরম করব না, কারণ সবজিগুলো যাতে একটু হালকা ক্রাঞ্চি থাকে সেই জন্য কিন্তু একটু হালকা করেই ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস এখানে 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করেছি, বড় চামচের, কারণ টমেটো সসটা একটু বেশি লাগে। আর সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো। টমেটো সসটা আমি একটু হালকা করে জল মিশিয়ে নিয়েছি, কেন কি যেহেতু স্টিলের কড়া সেজন্য লেগে যাবে, ওই জন্য আমি একটু হালকা করে জল মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে চিলি সস খুব সামান্য, ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাস্তা মশলা। এই পাস্তা মশলাটা কিন্তু এখানে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এখানে চাউমিন মশলা ব্যবহার করতে পারেন, ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তাছাড়াও আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার হাতের সামনে পাস্তা মশলাটা ছিল, সেজন্য আমি এখানে পাস্তা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একটু কিন্তু ড্রাই করে নিয়েছি। এবার এখানে এই যে চাউমিনটা দেখুন,
চাউমিনটা যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম একদম কিন্তু ঝরঝরে, একটার গায়েও একটা লাগবে না, একটু হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে এরকম নিলেই কিন্তু একটা একটা খুলে খুলে যাবে। এবার এভাবে আমি কড়াতে দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার চাউমিনটাকে খুব ভালোভাবে কিন্তু এই সবজির সাথে মিশিয়ে নেওয়া। এখানে যেহেতু আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি সেজন্য একটা হালকা একটা রসুনের ফ্লেভার আসবে আর দুর্দান্ত খেতে হবে। তো এই চাউমিনটার কিন্তু গার্লিক চাউমিনও বলা যেতে পারে, কারণ এখানে রসুনের এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যেটা আপনারা বানাবার সময় বুঝতে পারবেন, ফ্লেভারটা পাবেন। এখান থেকে আমি আপনাদের ফ্লেভারটা বুঝাতে পারছি না। তো দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাম হাতে কাঁটা চামচ নিয়েছি আর ডান হাতে একটা খুন্তি নিয়েছি। এরকম দুদিকের থেকে মিশালে কিন্তু চাউমিনটা খুব ভালোভাবে মিশে যায়। তাছাড়াও কাঁটা চামচ দিলে কিন্তু খুব সুন্দর একদম ঝুরঝুরে করে মিশিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি। এভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আপনারা আগে দেখলেন যে আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি। এই চাউমিনে কিন্তু যেহেতু সসগুলো থাকে একটু টকটক ভাব আসে, সেই জন্য কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। বাকি যে পাস্তা মশলাটা ছিল একটা প্যাকেটের মধ্যে অর্ধেকটা দিয়েছিলাম আগে আর অর্ধেকটা শেষে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, কতটা সুন্দর হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার নাড়াচাড়া করে শুধু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। এইভাবে আপনারা একবার হলেও চাউমিন বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো কিন্তু খেতে হয়। একদম রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। ঘরোয়া রেসিপি মানে খুবই সিম্পল হয়, তেল মশলাটাও কম থাকে আর এর স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয় যদি ঠিকঠাকভাবে বানানো যায়। তো একটা সার্ভিং প্লেটে আমি রেডি করে নিচ্ছি, রেগুলার যেরকম রেডি করে আপনাদের দেখাই। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম কালারফুল একটা রেসিপি। আর যারা ভেজ খাবেন তারা এই ডিমটা বাদ দিয়ে দেবেন। আমি ডিমটা এই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি ভেজের ব্যাপার না থেকে থাকে তাহলে কড়ার মধ্যেই ডিমটাকে মিশিয়ে নিতে পারেন একদম শেষে। আর উপর থেকে আমি একটু শশা কুচি ছড়িয়ে দিচ্ছি, চাইলে পেঁয়াজও আপনারা কুচি করে ছড়িয়ে দিতে পারেন। দুর্দান্ত খেতে হয় এই চাউমিনটা, ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড হেলদি, দেখেই বুঝতে পাচ্ছেন। চাউমিন অথচ হেলদি, সত্যি ভীষণ ভালো হয় খেতে। তো আপনারা একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আবারও আসছি আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।